শোনো, এই মার্কেটে গিয়ে কিন্তু যখন যেটা পছন্দ হবে ওটা কিন্তু কেনার চিন্তা করো না। টাকা পয়সা কিন্তু বেশি নাই। হ্যাঁ, ওঠো। এই নামো, তোমরা নামো। আব্বা নামবো কেন? আমি তো মার্কেটে যাবো, আমাকে মার্কেটে নিয়ে আসো। আমি তোমাকে নিয়ে যাবো না, তোমরা অন্য রিক্সায় যাও। এই শান্ত, নাম। আব্বা অন্য রিক্সা যাবো কেন আমরা? আপনারা কি আমরা ভাড়া দেই না? অন্য যাত্রীরা আপনারা যে ভাড়া দেয় তার থেকে আরো 10 টাকা ভাড়া আপনারা বেশি দেই, তাহলে আমার করে নিবেন না কেন? চলেন আমি মার্কেটে যাব। কিরে শান্ত, আমি যে বউরে কইতেছি তোর বউকে এগুলা বোঝে না? নাম। আব্বা, তোমার বৌমা তো খারাপ কিছু কইতেছে না। তোমার বৌমা তো তোমার সুন্দর মতো কইলো, ভালো মতো কইলো একটু মার্কেটে দিয়ে আসো, তোমার তো ভাড়াও দিব। তুমি শুধু শুধু পেঁচাইতেছো, তোমার সমস্যা কি? হ্যাঁ, তোমারে অন্য যাত্রী যেই ভাড়া দিব, তোমার বৌমা বলছে আরো 10 টাকা বাড়াই দিব, তাহলে তুমি কেন নিবা না? রাস্তার মধ্যে কি আর রিক্সা নাই? অন্য রিক্সায় যা তোরা। আমি তো সেই কথাই বলতেছি। শোনো, তোমার আব্বার মধ্যে হলো হিংসা, পুরোটার ভিতরেই খালি হিংসা। হিংসা না থাকলে আমার এরকম করে অপমান করে নিজের ছেলের বসে তো কেমন করে কথা কয়? কথা আছে না, ওই যে ভিন্ন হয়ে গেছি। ওই ভিন্ন হয়ে গেছে দেখে এখন এই ব্যবহারগুলো করতেছে। এই, আমি এত কথা শুনতে চাই না। তোরা নাম তো, নাম। নাম করতেছি। আরে আব্বা, কি করতেছো? আপনার রিকশা আমরা এমনিতেও যাবো না। আপনি মানুষটা ভালো না, মুরব্বী মানুষ সম্মান করতাম, কিন্তু আপনি সম্মান রাখলেন না। তোমার বাপে আমার রাস্তার উপর দাঁড়িয়ে অপমান করতে, তুমি কিছু কইলে না। কাকা যাবেন? হ্যাঁ, উঠো উঠো। এটা কি হলো? আম করে না নিয়ে তুমি আরেকজনে নিয়ে যাইতেছো? দেখছো কি ধার এই মুরব্বী মানুষের? মুরব্বী মানুষের যদি এত ধার থাকে তাহলে হাল লাগে কেমনে কথা কার? তুমি চুপ করে রইলা, একটা কথাও কইলে না। তোমার সমস্যা কি? কথা কইতে পারো না তুমি? এই, তুমি আমার গালি দিতেছো কে? তুমি আমারে ঝাড়তেছো কে? আমি কি আমার বাপে কিছু কই নাই? আমার বাপে তো আমি কইছি যে আমি রিকশা যামু। হ্যাঁ, যদি এখন আমার না না আমি কি করতে পারি? বাপের দেখো মেন করার, আমার লগে একটা উইলে উইলে ঝগড়া করো। আমার লগে ঝগড়া করতে পারো, বাপের লগে ঝগড়া করতে পারো না। কি যোগ্যতা তোমার? হ্যাঁ, এই, মুখ একদম সামলায় কথা কইলাম। রাস্তাঘাট কিন্তু আমি মানবো না, একদম কিন্তু মাথা থেকে পা পর্যন্ত পিটামু। কারে পিটাবা? আমারে আমারে পিটাবা? একদম জেলের ভাত খায় ছাড়া। তুমি জেলের ভাত খাইলে সকলের টের পাবে মাইয়া মানুষকে হাত দেওয়া কি জিনিস। নিজের বাপের গায়ে তো হাত দিতে পারো না, মাইয়া মানুষকে হাত দিতে চলছি গা। ও, তুই ভুলে গেছস? ওদিন কাছে গার্মেন্টস তো দেরি করে আইছস। আমি যে তোরে জিগাইলাম আমার মুখের উপর কথাগুলি, এবার যে চুলের মুঠি ধরে যে ইচ্ছা মতো তোর পিটাইলাম, ভুলে গেছস? হ্যাঁ, তুমি পিটাইছিস কি? আমি কি ছেড়ে দিছি? খুনতির দাগগুলো কি দেখামো শার্টটা খুললে মানছে? ও, খুনচির ডাক দিছস। এখন যদি একটা কথা কস না, এই রাস্তার মধ্যে মানুষজন ডাইকা তারপর চুলের মুঠি ধরে তোর তুই আমারে পিটাবি, দামড়ার ভিতর না তোরে আমি সোনা দিয়া পিটাবো। এই, তুই আমারে তুই করে গলি না? তুই করে গলি? হুম, তোর সাহস দেখা আমি এখন অবাক হইতাছি। দেখো তুই তাহলে যেতে তো শ্বাস থাকলে তুই দে। তোর আমি ভাবছিলাম একটু মার্কেটে যাবো শপিং করতে, শুক্রবারের একটা দিন। আমি বলতে পাইছি একটু খামু দামু একটু ঘুরবো না, ওর যন্ত্রণা হেডে হইলো না। তুই আমার দিনটাই খারাপ করে দিলাস। বাড়ি আয়, তুই খাস কি? আমি দেখতেছি তুই বাড়ি আয়। তোর খাস কি? আমি খামু না তো, আমি হোটেলে কিনা খামু। এই খারা, তোর লাগে আমি চলা রেডি করে রাখতে চাই। খারা, তুই চলা রেডি করবি না? কি ব্যাপার, একটু তাড়াতাড়ি চালান। এমন ভাবে চালাচ্ছেন আজকে সারাদিন লেগে যাবে আমার যেতে। খুব বিরক্তিকর লাগতেছে আমার, ভাল লাগে না। আপনি যদি রিক্সা চালাতে নাই পারবেন তো আসছেন কেন রিক্সা নিয়ে? বের হইছেন কেন রিক্সা নিয়ে? মারে, আমি বুড়া মানুষ, কত জোরে চালামু কও? আপনি না পারলে আপনার সন্তানদের বলতেন আপনাকে খাওয়াতো, আপনি কেন রিক্সা নিয়ে বের হবেন? আমাদের সময়ের কি কোনো মূল্য নেই? পেডাল মারতে হয়, এটা তো আর ইঞ্জিন না। তাহলে প্যাডেল যদি মারতে হয়, প্যাডেল না মারতে পারলে নিয়ে বের হইছেন কেন রিক্সা? আমাদের না সময়ের মূল্য আছে, আপনাকে বুঝতে হবে। একটু ধৈর্য ধরে বসেন মা, আমি যাইতেছি। আপনাদেরকে যে কে রাস্তায় বের করে আমি বুঝি না। যত সব ভাল লাগতেছে না আমার আর। মা, মা, কই তুমি? কি হয়েছে? সিলাসিলি করতেছস কেন? কি হয় নাই? কি হয় না আর বাকি রাখছো কি? এই, তোমাদের সমস্যা কি? হ্যাঁ, তোমাদের সমস্যা কি? তোমরা কি চাও না আমার বউডারে নিয়ে আমি একটু ভালো থাকি, একটু সুখে শান্তিতে সংসার করি? আমরা আবার কি করলাম? তোদের সুখের ঘরে কি আগুন লাগাইছি? আমরা তো তোর কাছে যাই না। আগুন লাগাও নাই, খালি আগুন লাগায় তো আমার সংসারটা একদম জ্বালায় পুরো সারকার করে ফেলাইছো। আমার বউরে নিয়ে আমি আলাদা থাকতেছি, আলাদা খাইতেছি, আলাদা চাকরি করতেছি। তোমাকে হিংসা লাগতেছে না? তোমাকে হিংসায় গা জ্বলতাছে? কেন আমাকে গা জ্বলবো? তোরা কি আমাকে দেখোস না ভরণ পোষণ করস? কি করস? বিয়ের পর পরই তো বউরে নিয়ে আলাদা বাসায় ভাড়া থাকোস। একটা বড় খোঁজ নেস যে বাপ মা কেমনে খাইতেছে, কেমনে চলতেছে, তা তো নেস না। কোনো কিছু হলে পরে দৌড় পেরে বাপ মার কাছে আসো। কিসের জন্য? কিসের জন্য? কি চাস তোরা? আমরা কি চাই?
আমরা চাই যেন আমরা সংসারটা ঠিক মতো করতে পারি। ওই বাপমার জন্য যদি সংসারে অশান্তি লাগে তাহলে বাপমার কাছে আমু, কার কাছে আমু? এলাকার চেয়ারম্যানের কাছে যাবো? কি হয়েছে সেটা ক। কি হয়েছে না? আমার আব্বাই আজকে কি করছে জানো? আমার বউর নিয়ে একটু মার্কেটে যাবো, আজকে সপ্তাহে একদিন ছুটির দিন। আমার বউ কিছু কেনাকাটা করবো, বাইরে একটু ফুচকা চটপটি খাইবো, তারপর একটা সিনেমা দেখে সুন্দর মতো বাসায় আসবো, আইসা সুন্দর মতো রান্না বান্না করবো, শান্তিতে ঘুমামু। সবকিছু আজকে আমার আব্বার জন্য ধ্বংস হয়ে গেছে। কি করছে তোর আব্বা? কি করে নাই? আমার আব্বাই কি করে নাই? রাস্তায় যামু, রিক্সা পাইছি, আব্বার রিক্সায় উঠে গেছি। আব্বাই আমার আর আমার বোরে সব লোকজনের সামনে অপমান করে রিক্সা থেকে নামাই দিল। আব্বারে ভালো মতো বোঝানোর চেষ্টা করলাম যে আব্বা, সব মানুষ তোমার যেই ভাড়া দেয়, আমরা অন্তত 10 টাকা তোমার বাড়াই দিতেছি, তাহলে আমগুনিতে তোমার কি সমস্যা? না, সে আমগুলো নিলই না, উল্টা রিক্সা থেকে অপমান করে নামাই দিল। ঠিক করছে। লজ্জা করে না? যে বাপ মারে পরিচয় দেস না, যে বাপ মার কখনো খোঁজ খবর নেস না, সেই বাপের রিক্সায় চড়ে বেড়াইতে লজ্জা করে না? কিভাবে পারস তোরা? আর রিক্সা চোখে দেখোস না? তোর বাপের রিক্সায় চোখে দেখোস? এখানে লজ্জা পাওয়ার কি আছে আম্মা জান? হ্যাঁ, এখানে লজ্জা পাওয়ার কি আছে? আমার আব্বা তো হেলিকপ্টার চালায় না, আমার আব্বা চালায় রিক্সা। আর আমার আব্বা যদি রিক্সা চালায়, আমরা তো ভাড়া দিয়ে আমার আব্বার রিক্সায় উঠবো নাকি? আমার আব্বার তো কই নাই, আব্বা তুমি আমার বাপ, আমি তোমার পোলা, তাহলে তোমার রিক্সা একটু আমার উঠাই নিয়ে যাও। আমি কি এই কথা কইছি? সব সময় টাকা দিয়ে সম্পর্ক বিচার করবি না শান্ত। আমরা টাকার লোভী না। হইতে পারে আমার স্বামী রিক্সা চালায়, যে 2 টাকা কামাই করে সেইটা দিয়ে দুইজন চলি, তাই বলে তোর আমাকে মাথা কিনে নেস নাই যে যখন তোরা যা বলবে আমরা সেইটাই শুনো। অত সস্তা ভাবিস না। এখন থেকে কখনো আমার এই বাসায় আসবি না, তোর বাপের রিক্সায় চড়বি না। মনে করবি তোর বাপ মা নাই, মরে গেছে। আর আমিও মনে করো আমার তো 2টা পোলা ছিল, এক পোলা তো গেছেই, কোনো খোঁজ খবর নাই। আমার 2টা পোলা মরে গেছে, আমি নিঃসন্তান। তুমি নিঃসন্তান, তুমি নিঃসন্তানের মতো থাইকো। শোনো একটা কথা কই, খালি সন্তান জন্ম দিলে আছে না, সন্তানের দাবি করতে হয় না। সন্তানের জন্য বাবা মার কিছু করা লাগে, বাবা মারও কিছু কর্তব্য থাকে। আর একটা কথা তোমার আমি কয়ে যেতেছি, আমার আব্বা যদি এলাকা রিক্সা চালায়, আর আমি অথবা আমার বউর নিয়ে যদি ওই রিক্সা আমার উঠতে মন চায়, আমার আব্বার কিন্তু রিক্সা আমাকে উঠাই দেবো। আর যদি কোনো রকম কাহিনী করে রাস্তাঘাটের মধ্যে, আমি কিন্তু ভুলে যাবো ওই বুড়া আমার বাপ। কথাটা মাথায় রেখো। দায়িত্ব কর্তব্য খালি বাপ মারে থাকে, সন্তানের থাকে না। তাড়াতাড়ি চলেন না কাকা, এইভাবে আস্তে আস্তে চালালে চলবে? মা, আমি তো বুড়া মানুষ, এটা তো পেডাল চালাইতে হয় নাকি? এত কথা না বলে তাড়াতাড়ি চলেন। মা, তোমার একটা কথা কই, অনেক কিছু করো না। বলেন। তুমি একটা ওড়না টোনার সাথে নিয়ে আসলা না? তা নাহলে একটা 3 পিস পরতা, কেমন দেখা যায়? আমি কি ড্রেস আপ পরবো সেটা কি আমি আপনার কাছে কৈফিয়ত দিব? আপনি এত প্রশ্ন কেন করতেছেন? চলেন। বাঙালি মহিলারা শাড়ি পরে মাথায় কাপড় দিয়ে বাইরে হয়, তা না হলে বোরকা পরে বাড়িতে হয়। আপনার কাছ থেকে আমি এত কিছু জানতে চাই নাই। আপনার সম্মান দিয়ে এখন পর্যন্ত কথা বলতেছে দেখে আপনি উল্টাপাল্টা কথা বলেই যেতেছেন। আমি কি ড্রেস আপ পরবো না না পরবো সেটা আমার পার্সোনাল বিষয়। আর একটা কথা বলবেন না, আপনি তাড়াতাড়ি চলেন। ঠিক আছে মা। কিছু বলতেছি না দেখা যা ইচ্ছে হইতেছে তাই বলে যেতেছে। এমনি আমার দেরি হয়ে যাচ্ছে, বিরক্তি। হ্যাঁ বুইরা, নিজে তো দম নিতে পারতেছিস না, রিক্সা যদি চালাইতে না পারবি তাহলে রিক্সা নিয়ে বের হইছিস কেন? হ্যাঁ, কেন বের হইছিস? আমার 10 মিনিটের রাস্তা 40 মিনিট লেগে গেল। মা জননী, এটা তো ইঞ্জিনের রিক্সা না, পেডল মারতে হয়। আর 10 মিনিটের রাস্তায় কি আর 40 মিনিটের রাস্তায় কি? আমি তো আপনারে নিয়ে আইছি। হ্যাঁ, নিয়ে আসছি। আমার সময়ের তো কোনো মূল্য নাই, তাই না? আমার সময়গুলো যে নষ্ট হলে সময়গুলো কে দিবে আমাকে? দেখো মা, 10 মিনিটের রাস্তায় হোক আর 40 মিনিটের রাস্তায় হোক, আমি তোমার পৌঁছাইছি। এটা মনে হয় এমপি সাহেবের বাড়ি। যাক মা, ভালো ভালোই পৌঁছাইছি তো। আপনি আমার ভাড়াটা দেন, আমি চলে যাই। হ্যাঁ, এটা এমপি সাহেবের বাড়ি, আর আমি হচ্ছি এমপি সাহেবের একমাত্র মেয়ে। আর আপনি আমারে ভালোই ভালো রাস্তায় নিয়ে আসছেন। পুরোটা রাস্তা তো জ্ঞান দিতে দিতে আনছেন। কেন আমি 3 পিস পরি না, কেন ইচ্ছে এইসব ড্রেস পরেছি, কেন মাথায় কাপড় দেই না? শোনেন, 3 পিস পরবে কারা জানেন? আপনার মতো রিক্সাওয়ালার মেয়েরা আছে না, আপনার মতো রিক্সাওয়ালার মেয়েরা। আর আমরা ওয়েস্টার্ন ড্রেস পরবো। আমার বাবা যদি মন্ত্রী হতো আমি আরো ভালো ওয়েস্টার্ন পরতাম। আর আমার বাবা যদি প্রধানমন্ত্রী হতো না,
তাহলে তো আমি আর বললামই না। শোনেন, এখনকার যুগে ট্রেন্ডিং হচ্ছে যারা যত ছোট ছোট ড্রেস পরবে তারাই তত বেশি স্মার্ট। আপনার মতো গেয়ে ভূতকে না বোঝানোর কোনো প্রয়োজন নেই। দাঁড়ান এখানে, আপনার ভাড়া পাঠিয়ে দিচ্ছি। রাকিব, কোথায় তুমি? রিক্সা ভাড়াটা দাও। এই রিক্সা, এই বাড়া না। হ্যাঁ বাজান, রাকিব তুই কেমন আছিস বাজান? কি রে বাজান, এইভাবে ধাক্কা মারলি কেন? আমার গাঁও থেকে গামের গন্ধ হইতেছে। চালাও রিক্সা, শরীর থেকে ঘামের গন্ধ আসবে না খুশবু আসবে? এখানে কেন? এখানে তো রিক্সা চালাইতে আসছি রে বাবা। এতদিন কইছিলি তুই? আমি যেখানে থাকি এটা জানার তোমার কোনো দরকার নেই। টাকাটা নাও, এখান থেকে ফটো আউট। বাজান রে, তুই সেই যে বাড়ি থেকে আইলি আর বাড়িতে ফিরে গেলি না। তোর মা তোরে দেখার জন্য পাগল হয়ে গেছে। তুই চল না রে বাজান, আমার সাথে চল, তোর মার সাথে একটু দেখা করে আইবি। মাথা ঠিক আছে? মাথা ঠিক আছে? পাগল হয়ে গেছো? আমার মা নাই, বাবা নাই, কেউ নাই। আমি কি এটা জানতে চাইবে না? বুঝো না? গেট আপ দেখে, বাড়ি দেখে, এগুলো দেখে বুঝতেছো না কিছু? বুদ্ধি নাই তো? বুদ্ধি থাকলে তো এতদিনে বহুত কিছু করতে পারছো। এই রিক্সা, ভাঙা রিক্সা, ভালো কেউ উঠবেও না। আমি উঠলে ভেঙে পড়ে যাবে। এটা কার বাড়ি ছিল? এমপির বাড়ি, এমপির। তার মেয়ের জামাই। বুঝতে হবে এগুলো। সম্মান দিয়ে, রেসপেক্ট দিয়ে কথা বলতে হবে, যেন বাইরে থেকে ইশারা কেউ না বুঝে। তারা যদি জানে আমার বাবা একটা এই যে ভাঙা রিক্সা চালায়, রাখবে আমাকে, রাখবে। তার জানে আমার বাবা লন্ডনে থাকে, অনেক কোটি কোটি রিচ। ও বাজান রে, তুই তো এমপি সাহেবের জামাই, অনেক বড় লোক। পোশাকের পরিবর্তন হয়েছে। তুই ভালো থাকিস বাপ। তোর মা ও চাইতো তুই যেন ভালো থাকিস। আমি কাউরে কিছু কব না। তুই ভালো থাকিস বাজান, ভালো থাকিস। কি ইমোশনাল ডায়লগ, কত ইমোশনাল। আমাকে কষ্ট করে মানুষ করেছো, রিক্সা চালিয়ে আমাকে বড় করেছো, লেখাপড়া করিয়েছো। গরিব জানে কোথাকার, ছোট্টবেলা থেকে আগের থেকে রিক্সা চালায়। বুঝো, ইমোশন মাথার মধ্যে সারাক্ষণ ইমোশন, এগুলো বাদ দিয়ে জীবনে কিছু করতে পারো। মানুষ গরিব জন্ম থেকে হতে পারে, মৃত্যু পর্যন্ত গরিব থাকা তার দোষ, সে নিজের দোষ। দেখো না মানুষ চা বিক্রেতা থেকে প্রেসিডেন্ট হয়ে যাচ্ছে। সে এখনো রিক্সা আগে একটু ভালো ছিল, এখন আরো বড় হয়েছে। কথা বলতে ভালো কিছু করতে হয়, ভালো কিছু করো, ভালো কিছু। লাইফ ইজ বিজনেস। আসসালামু আলাইকুম বাবা। ওয়ালাইকুম আসসালাম, গুড মর্নিং। কেমন আছো বাবা? এই তো আলহামদুলিল্লাহ। আচ্ছা, তোমার আব্বু আম্মুর সঙ্গে কথা হয়েছে? বাবা গত রাতে কথা হয়েছিল, আজকে এখনো বাবাকে মর্নিং জানাতে পারিনি। আশা করি আফটার লাঞ্চ কথা হয়ে যাবে আবার। না, আসলেও তো উনি খুবই ব্যস্ত মানুষ, তুমি বলেছো তো। ওনার সময়ের তো অনেক মূল্য। তো যাই হোক বাবা, একটা কথা বলি, সেটা হলো বিয়ের সময় তো কাউকে তেমন ভাবে বলতেও পারিনি। তো এখন তো সবাই আমার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবাই চাচ্ছে যে অ্যাটলিস্ট বিয়ে বাড়িতে যাওয়া এবং বিয়ের সঙ্গে দেখা করা। তো আমার মনে হয় তোমার আব্বুর সঙ্গে তুমি একটু কথা বলো যে তোমার আব্বু লন্ডন থেকে বাংলাদেশে কবে আসতে পারবে। আমরা একটা গেট টুগেদার পার্টি করে সবার সঙ্গে পরিচয় করে দিলাম। বাবা কি বলবো, এটা খুবই আনন্দের একটা বিষয় ছিল, বাট এমন সিচুয়েশনটা আপনাকে হয়তো আমি ভুলেই গিয়েছি বলতে। আপনি জানেন বাবা খুব একটা ঝামেলার মধ্য দিয়ে দিন পার করলেন।
কিছুদিন আগে একটা ঝামেলা হলো, ঝামেলা হওয়ার পর হচ্ছে তার উপর বেশ প্রেশার হয়েছে বাবা। এখন বাবা হচ্ছে সেফ হাউসে আছেন, ওনাকে টোটালি বাইরে বের হতে দেওয়া হচ্ছে না, বিকজ যদি আবার শত্রুপক্ষ তাকে অ্যাটাক করে বসে। তো এটা ভেবে ওই দেশের গভর্নমেন্ট তাকে টোটাল সেফ হাউসে আটকে রেখেছেন বলতে পারেন। ও আচ্ছা আচ্ছা, শোনো, তাহলে একটা কথা বলি। তো আমার বন্ধু বান্ধব তো সবসময় বিদেশে যাই, সব সংসদ সদস্যরা জানোই তো। তো ওরা বলতেছিল যে ঠিক আছে, যদি দেশে না হয় আমরা লন্ডনেই না হয়ে গেলাম। হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই, লন্ডনে অবশ্যই কিন্তু বাবা এই মুহূর্তে যেতে পারছেন না। কেন? ওই যে বললাম সেফ হাউসে আছেন, এখন গিয়ে তো দেখা করতে পারবেন না, আপনাকেও যেতে দেবে না। বিকজ আমিও যদি যাই সন্তান হিসেবে আমিও দেখা করতে পারবো না বাবার সাথে, বিকজ তারা তো আর জানেন না যে আমার সাথে কোনো বাবার যদি কোনো ক্ষতি হয়ে যায়। না, আমরা বলছিলাম কি যে লন্ডনে গিয়ে আমরা হোটেলে উঠলাম, ওখানে একটা গেট টুগেদার করলাম। বাবা আপনাকে হোটেলে উঠতে হবে কেন লন্ডনে? ওইখানে আমাদের 5টা বাংলো আছে বাবা, আরো ট্রাই করছেন। এতগুলো বাংলো রেখে আপনি হোটেলে উঠবেন, এটা কেমন দেখা যায়? আপনার মেয়ের জামাই তো অতটাও গরিব না। তারপরেও তুমি একটু তোমার বাবার সঙ্গে যদি কথা বলো, আমার কথাটা বলো। আমি ওনার সঙ্গে দেখা করতে চেয়েছি। আমার মনে হয় উনি যত ব্যস্তই থাকুক, সময় বের করে অবশ্যই আমার সঙ্গে দেখা করবে। নিশ্চয়ই বাবা, নিশ্চয়ই, আমি অবশ্যই বলবো বাবাকে। আর আমি আপাতত চাচ্ছি না বাবাকে একটু প্রেশার দিতে। আপনিও তো রাজনীতি করেন, আপনিও দলীয় ক্ষমতায় আছেন, বুঝেন তো প্রেশারটা কেমন বাবা। ঠিক আছে বাবা, তুমি ভিতরে যাও, আমি আসি। জি নিশ্চয়ই বাবা, নিশ্চয়ই। ড্রাইভার আমি ডাকবো সালাউদ্দিনকে? না, আমি দেখছি, তুমি যাও। জি শিওর শিওর শিওর। লন্ডন, লন্ডনে সেফ হাউস। আমার বাপ থাকে টিনের ঘরের ভিতরে বসে থাকে। কি হয়েছে? মন খারাপ কেন? কি আর হইব, কপালে যা ছিল তাই হয়েছে। খুইলা কও না, খুইলা না করলে আমি বুঝুম কেমনে কপালে কি আছিল, কি হয়েছে? আজকে তোমার ছোটবেলার সাথে দেখা হয়েছিল। দেখা হয়েছিল? ও কেমন আছে? ভালো আছে? তোমার সাথে কথা কইছে? অনেক বড় লোক হয়েছে তোমার পোলায়। কি কও, আমার পোলা বড় লোক হয়েছে? তাই তো ভালো কথা। আমার কথা জিজ্ঞেস করে নাই? তোমার কাছে জিজ্ঞাসা করবো কোন সময়? আমারই তো সে চিনে না, তার পরিচয় দিতে চায় না। আমি রিক্সা চালাই, আমার পরিচয় দিলে নাকি তার মান সম্মান চলে যাইব, তারে ওই বাড়ি থেকে তারাই দিব। সে তো এমপি সাহেবের মেয়েরে বিয়া কইরা ওই বাড়িতে ঘর জমাই থাকে। জানো কি হয়েছে? আমার 100 টাকা ভাড়া দিয়া দূর দূর করে ওই বাড়ি থেকে তারাই দিল। কি কইতেছো তুমি? তোমার পরিচয় দেয় নাই, তোমার সাথে খারাপ ব্যবহার করছে? ভালোই তো, সে এখন এমপি সাহেবের মেয়ের জামাই, ঠিকই করছে। আমরা তো গরিব মানুষ, তুমি রিক্সা চালাও, আমাকে পরিচয় দিব কেন? জানো, আজকে শান্ত হয়েছিল বাড়ির পর, সে আমারে যা খুশি তাই বলে অপমান করে গেছে আমাকে জন্যে। ওর নাকি সুখের ঘরে আগুন লাগছে। তুমি তোমার রিক্সায় উঠছিল দেখে তুমি বলে ঘাট ধরে নামাই দিছো, এই জন্য কত কথাই না কইলো। আর কইলো এই এলাকা থেকে আমরা যেন চলে যাই, আর এলাকায় যদি থাকি তাহলে ও গো রিক্সায় করে নিয়ে যাওনি লাগবো। ও গো, আমার আর এসব অশান্তি ভালো লাগে না। 2টা পোলাই এত কষ্ট করে মানুষ করলাম, আজকে সেই 2টা পোলা তোমারে আমারে সব সময় অপমান করে। এত লাঞ্ছনা আর সহ্য হয় না। চলো আমরা এই এলাকা থেকে দূরে কোথাও চলে যাই, যেখানে কোনোদিনও পোলাপানের মুখ দেখুন লাগবো না, পোলাপান এসে অপমান করবো না। মনে করুন আমাকে কেউ নাই, আমরা 2জন, চলো চলে যাই। কইলো হইলো, ওরা কইলো আর আমি এই এলাকা ছেড়ে চলে যাবো। কোনোদিন যাবো না, যতদিন আমি বাইসে আছি এই এলাকাতেই থাকবো, কোথাও যাবো না। চলো, ক্ষুধা লাগছে, বাদ দাও। আচ্ছা তুমি হাত মুখ ধুয়ে আসো, আমি খাওন দিতেছি। পাহাড় দিকে তো যাইতে, পাহাড় দিয়ে যাইতেছে, পাহাড় দিকে।
এই লাল জামা পরা লোকটার পাশে একটু দাঁড়াও তো। আচ্ছা শুনছেন? আসসালামু আলাইকুম এমপি সাহেব। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমি একটা লোকের খোঁজ করছি, প্যাডেল রিক্সা চালায়, চুল দাড়ি দুটোই সাদা, মুরব্বী টাইপের। এরকম লোককে কি চেনেন আপনি? ও বসরি কাকা, এই যে মোল্লাবাড়ি পাশেই। ও আচ্ছা আচ্ছা, ওনার নাম বুঝি বসির? জি জি, ও মোল্লাবাড়ির ওখানেই থাকে? হ্যাঁ মোল্লাবাড়ি ওখানে থাকে। আচ্ছা ঠিক আছে। আসসালামু ওয়ালাইকুম আলাইকুম। আসসালাম। বসির মেয়ে বাড়ি আছেন? বসির মিয়া? বসির মিয়া কই এক ঢাই কিটা আবার বসির বিয়ে করতে। এমপি সাহেব আপনি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসির মেয়ে বাড়ি নেই? বসির মিয়া তো এই বাড়িতে থাকে না, আপনি হঠাৎ কি মনে করে আমাকে বাড়িতে? ও আচ্ছা, আপনার স্বামী বাড়িতে নেই? হ্যাঁ আছে তো। জি। এই শুনছো, এদিকে আসো তো। কি হইছে? টাকাটা কি করতেছো কেন? এমপি সাহেব আইছে। হ্যাঁ? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসির মেয়ে আপনার কি হয়? আমার আব্বা। তো উনি এখানে থাকেন না? না, থাকতো এখানে, এখন আর থাকে না। এখন ওই যে উনি আলাদা থাকে। এখানে থাকি না, আলাদা থাকে না? আচ্ছা, আপনারা কয় ভাই? আমরা দুই ভাই। আপনার আরেক ভাই কোথায়? আরেক ভাই অনেকদিন হয়ে গেছে, কারোর সাথে যোগাযোগ নাই। এখন কই আছে, কি করতেছে, আমরা কেউ কিছু জানি না। ওই বলে অনেক শিক্ষিত তো, ওই বলে আমগুলাকে কথা কয় না, ফোন দেয় না। ও আচ্ছা, বেশি শিক্ষিতর জন্য আপনাদের সঙ্গে কথা বলে না। আচ্ছা ঠিক আছে, সেটা মানলাম। আপনার বাবা তো রিক্সা চালিয়ে আপনাদেরকে মানুষ করেছে, তাই না? হ্যাঁ, এক সময় কি করব, আব্বার কোনো কাম কাজ ছিল না, ওরকম জমি জমা ছিল না, রিক্সা চালাইছে, রিক্সা চালাই আমগরে বড় করছে। এখন তো আর ই করা লাগে না, এখন আমরাই চাকরি বাদা করি, আমগো সংসার চলতেছে। আপনি চাকরি করে আপনার সংসার চালাচ্ছেন, আপনার বউ গার্মেন্টসে চাকরি করে, আপনারা দুজন মিলে এখানে আছেন। কিন্তু ওই ভদ্রলোক সারাটা জীবন ওই রিক্সা চালিয়ে আপনাদেরকে বড় করলো, মানুষ করলো। মানুষের মতো মানুষ করার পর বিয়ের পরে আপনি বউ নিয়ে ভিন্ন হয়ে গেলেন, আর ওই ভদ্রলোক আর তার স্ত্রী আলাদা জায়গায় থাকছে, কি খাচ্ছে কি খাচ্ছে না একবারও খোঁজ নিয়েছেন? আসলে উনাকে ব্যবহার ভালো না তো, খারাপ দিন খালি খারাপ ব্যবহার করে, আমার লোকে ঝগড়া করে। আমি তো আলাদা করতে চাই না, এরাই আলাদা হয়ে গেছে, আর আলাদা হয়ে গেল আমরা কি করব? স্যার আমি একটু বুঝাই কই, এই যে মনে করেন আমরা দুইজন গার্মেন্টসে চাকরি করি, কয় টাকায় বেতন পাই, তাহলে আমাকে তো একটা ভবিষ্যৎ আছে। আমার বউ মনে করেন খুব সুন্দর মতো টাকা জমাইয়া ভবিষ্যতের জন্য কিছু একটা চিন্তা ভাবনা করতেছে। আমার বাপ মার না এগুলো সহ্য হয় না, আমার বাপ মা এগুলো নিয়ে সারাক্ষণ আমার বউর সাথে ঝগড়া করে। এই জন্য ভাবলাম কি, এই ঝগড়া জাতীয় অশান্তির থেকে আলাদা যদি থাকি, তারাও ভালো থাকুক, আমরাও ভালো থাকি। ভালো কথা, বউ সঞ্চয়ী, খুব ভালো কথা। কিন্তু বাবা মাকে বাদ দিয়ে তো নয়। যদিও এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু তারপরেও আমি এলাকার এমপি, তো আমার এলাকায় এরকম অনাচার হোক আমি সেটা চাই না। আমি ভদ্রভাবে বলে যাচ্ছি আপনাদেরকে, হয় আপনার বাবা মাকে আপনি এখানে এনে রাখবেন, না হলে আপনার বাবা মার ভরণ পোষণ, খাওয়া দাওয়া সবকিছু আপনি দেখবেন। আপনার বউ রান্না করবে, অফিস করবে, রান্না করবে, শ্বশুর শাশুড়ির সেবা করবে। এটা ধরতে পারেন, এটা আমার আদেশ আপনাদের প্রতি। এটা আমি ভদ্রভাবে বলে গেলাম। এখন আপনারা আমার ভালো রূপটা দেখেছেন না? আমার কথার অনার্থ করলে আমি যে কত ভয়ঙ্কর সেটা আপনারা বুঝতে পারবেন। আশা করি মনে রাখবেন। উনি বাড়ির উপর আইয়া কইয়া যাইবার, ওনার কথা মতো আমগো চলতে হইব। বাপের বাড়ির মূল লোক পাইছে, ভোটটা না দিলে তো জিততে পারতেন না। দিতে চাইছিলেন মমতাজ খালারে, কিন্তু ভোটটা আপনারই দিছিলেন, আপনি চাইছিলেন এই লিগা। কিন্তু আপনাদের কাছে মানুষটাই ভালো না। শোনো, তুমি যত চিল্লাচিল্লি করো আর যত বড় বড় কথা কও, এমপি সাহেব কিন্তু কথা খারাপ কয় নাই। আমার বাপের রিক্সা চালাইতেছে, আমি যত টাকা কম বেতন পাই, আমার তো একটা দায়িত্ব আছে, তাই না? আমার আব্বা আমার দেখাশোনা করার, আব্বা আমারে ভরণ পোষণ দেওয়ার। খালি পারতাছি না তোমার জন্য। কিসে? হ্যাঁ, টাকাগুলো কার জন্য জমাইতেছি? কোন জায়গায় 1 কেজি জমি তোমার বাপে কিনতে পারছে জীবন কইরা? থাকতেছো মানুষের বাড়িতে, আফসোস লাগে না? এমপির কথা একবারে গইল্লে গদগদ হয়ে যাইতেছো। হ্যাঁ, বাপ মারে নিয়ে আইতেছো তুমি বাড়ির উপরে। কে টাকা ইনকাম করতে যে কষ্ট, এটা কি বুঝো?
এই যে তুমি গার্মেন্টসে চাকরি করো 50-60 হাজার টাকা তোর বেতন পাও না, বেতন পাও মাত্র 10,000 টাকা, এটা দিয়ে তো সংসারই চলে না। আমি তোমার ঘরের বউ হয়ে তুমি তো আমারই ইনকাম করে খাওয়াইতে পারো না, বাপ মানে খাওয়াবা কেমনে? হ্যাঁ, আমি কষ্ট করে গার্মেন্টসে চাকরি করি, আমার টাকা দিয়ে কি তোমার বাপ মানে বসে বসে খাবো? অসম্ভব। আমি আমার সকালাত পূরণ করবো, তোমার তো কোনো জায়গায় একটু কানি কুচি সম্পত্তিও নাই, ভাবছি টাকা পয়সা জমা একটু সম্পত্তির মালিক হবো না, তা তো তোমার যন্ত্রণা হইতেই পারতাছি না। এই তুমি এত কথা কখন? হ্যাঁ, তুমি কষ্ট করে গার্মেন্টসে চাকরি করো, আমি কষ্ট করে গার্মেন্টসে চাকরি করি কেন? আমার বাপে কি কষ্ট করে রিক্সা চালায় নাই? আমার বাপে কি কষ্ট করে রিক্সা চালায় আমাকে মানুষ করে নাই? তাহলে আমি তার সন্তান হইয়া আমার কি একটা দায়িত্ব নাই? আমার বাপের এই বয়সে সে পয়সা পয়সা খাইবো, মাস শেষে যা পারি তারে দিমু, সে সুন্দর মতো আমগুলোকে দোয়া করবো, তা না। তোমার কারণে আমার বাপ্পার সাথে পর্যন্ত আমি যোগাযোগ করতে পারি না। হ্যাঁ, ওনার দোয়ায় যদি কাজই হইতো তাহলে এতদিনে আমরা কোটিপতি হয়ে যাইতাম। দোয়ায় তো কাজ হইতেছে না, কারণ ওনার মনই তো পরিষ্কার না। হ্যাঁ, নিয়ে আবার বড় বড় কথা শোনা। তোমার টার্গেট আমি বুঝে লাইছি। তুমি হলে যে কোনো সময় কেউ একটা খোঁচা মারিয়ে কথা কইলে তুমি তোমার বাপ মারে বাড়িতে নিয়ে আসো, বাপ মারে এই যে উড়ে বাড়িতে নিয়ে আসো, সম্ভব না। আমার লাগে সংসার করতে গেলে, আমার সকালাত পূরণ করতে গেলে তোমার বাপ মারে এনে আনা যাইব না। আমার বাপ মানে আমি আনবো, আমার বাপ মানে আমি এই বাসায় আনবো। আমার বাপে যে কষ্ট করে রিক্সা চালায়, আমি তো তোর ভয়, মানে তোর ভয় আমি তোর কিছু করতে পারি না, খালি মাত্র সংসার টিকানোর জন্য। কিন্তু আমার তো আমার বাপের কষ্ট দিকে আমার বুকটা ঠিকই ফাইটটা যায়। তুই যত কথাই কস, আমার বাপের এই ব্যবস্থা নিয়ে আসবো, তাতে যা মন চায় তাই হবো, আমি দেখে ছাড়বো। কি মাগ গর্ব তুই তোর বাপ মানে নিয়াবি? হ্যাঁ, তোর বাপ পারে তুই কেমনে সব দেখা ছেড়ে দিবি? এই কি এই তুই কি করলি? কি কইছিস কি? তুই আমার গালি দিলি, হ্যাঁ, তুই আমার বাপ তুলে গালি দিলি, তুই আমার টাকার খোটা দিলি। তোরে সরি, তোরে তো আমি যে কি করবো, তোরে আমি তালাক দেবো দরকার নেই। কি কইতেছো? তালাক দিবা কেন? তালাকের কথা উঠবো কেন? এনে আর তোমার বাপ মানে নিয়ে আমরা একসাথে থাকবো, তালাকের কথা এনাইতেছি। হ, তালাকের কথা উঠবো না খালি, আমার বাপ মানে নিয়ে আর একটা উল্টাপাল্টা যদি কথা কস, মুখ দিয়ে যদি খালি গালিগালাজ করস, তাহলে তোর তালাক দিয়ে এই বাড়ি থেকে গাড় ধাক্কা দিয়ে বাড়ি করবি। আর যদি তারপরও তোর শিক্ষা না হয়, আজকে এমপি সাহেব বাড়িতে আইছে না, আমি নিজে এমপি সাহেবের কাছে যাবো, এমপি সাহেবের কাছে গিয়া তোর নামে এমন বিচার দিমু, তখন বাড়িতে পুলিশ আইবো, পুলিশ আইয়া তোর হাতের মধ্যে হাত করা পড়াইয়া টানতে টানতে লয়ে যাবো, তখন বুঝবি তুই। তখন তো আমি সম্পত্তির মালিক হইতে পারবো না। আচ্ছা ঠিক আছে, আমার কি করতে হবে কও? এই তো লাইনে আইছে। শোন, তুই মনে কর চাকরি করস, আমিও চাকরি করি, যে টাকা বেতন পাই তাতে করে আমার বাপ মা যদি থাকে আমগো লাগে, কিংবা আমরা যদি বাপ মার কাছে যাই, তাতে আমারই সমস্যা হইব না। তুই সুন্দর মতো আমার বাপ মার সেবা যত্ন করবি, আমার বাপ মা যেন তোর ব্যবহারে আচার আচরণে সবসময় সন্তুষ্ট থাকে, সেভাবে চলবি। ঠিক আছে, এখন যদি আপনার কথা না শুনি তাহলে তো এমপি সাহেবরে যে কয়ে দিবেন। হ্যাঁ, দেখছি কেউ ভুল টুল করলে হ্যাঁ নাকি ওর রাস্তার মধ্যে বয়ে লোকজন দিয়ে মারধর খাওয়ায়। আমি মারধর খাইতে চাই না, আমি ভবিষ্যতে সম্পত্তির মালিক হইতে চাই। আচ্ছা ঠিক আছে, আমি মাপসাম, তোমার আব্বা আম্মার সেবা যত্ন করবো, খাওয়াম, কিন্তু তুমি কিন্তু আর তালাকের কথা কমো না। ঠিক আছে, এই তো আমার লক্ষ্মীর মতো কথা। তাহলে আজকে বিকালে কিন্তু আমরা যাবো, ঠিক আছে? বিকালে কেন, এখনই যাবো, চলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এমপি সাহেব, আপনি চলেন ভিতরে চলেন। না না, এখানেই থেকে কথা বলি। এটা কি বশির মেয়ের বাড়ি? হ, এটা বশির মেয়ের বাড়ি আছে? আছে। একটু ডাকবেন? আচ্ছা, শান্তর বাপ, ও শান্তর বাপ, দেখো এমপি সাহেব আইছে। এমপি সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আল্লাহর রহমত ভালো আছে। সবকিছু ঠিকঠাক আছে তো? হ্যাঁ ভাই, সব ঠিকঠাক আছে। আচ্ছা, তো আপনার ছেলে পেলে কি দেখছি না যে? ছেলে পেলে নাই। ছেলে পেলে নাই মানে? আপনি যে শান্তর বাপ করে ডাকলেন? আসিল, মরে গেছে, এখন আর নাই। এখন আমরা দুইজন, আমাকে কোনো পোলাপান নাই। আপনি তো আমাকে কনফিউজ করে দিয়েছেন। আরে, আপনার ছেলে পেলে নাই মানে? আমি তো আপনার বড় ছেলের বাসায় গিয়েছিলাম। আপনার বড় ছেলে গার্মেন্টসে চাকরি করে, আপনার ছেলের বউ গার্মেন্টসে চাকরি করে। আরে, আমি তো আপনার বড় ছেলের বাসায় গিয়েই অ্যাড্রেস নিয়ে এখানে এসেছি। আচ্ছা, আপনার ছোট ছেলে কোথায়? ছোট ছেলে কোথায় আমরা জানুম কেমনে? আমরা জানি না। বশির মিয়া, আপনি তো এই রিক্সা চালে আপনার ছেলেদেরকে মানুষের মতো মানুষ করার চেষ্টা করেছেন, তাই না? হ্যাঁ ভাই, হ্যাঁ, হ্যাঁ। ওদেরকে লেখাপড়া শিখিয়েছেন, মানুষের মতো মানুষ করার চেষ্টা করেছেন, কিন্তু দুই ছেলে থাকা সত্ত্বেও আপনারা দুইজন একা থাকেন, আপনার বড় ছেলে আলাদা থাকে, আর ছোট ছেলের কথা বলছেন কিছুই জানেন না। কেন আপনার সঙ্গে যোগাযোগ করে না? না ভাই, আমার সাথে যোগাযোগ হয় না। স্যার,
দুঃখের কথা আর কি কব, পোলা আমাকে দুইটাই। বড় পোলা গার্মেন্টসে চাকরি করে, বিয়ে করে গার্মেন্টসের মেয়ে নিয়ে আসলো। কয়দিন ভালোই কাটলো, তারপর থেকেই শুরু হইলো নানান কথা, নানান ঝামেলা, ঝগড়াঝাটি। সকালে ঝগড়া লাগে, দুপুরে ঝগড়া লাগে, সন্ধ্যায় ঝগড়া লাগে, কথায় কথায় খুঁটা দেয়। তার টাকায় নাকি আমরা চলি। কি করব, আমাকে জন্য তাকে অশান্তি দেখে আর ভাল লাগে না। পরে ওখানে থাকতে পারলাম না, দুইজন চলে আসলাম এই জায়গায়। এখন পেট তো বাঁচানো লাগবো, বাইসা থাকতে গেলে খাওয়ান লাগবো না। পরে আমরা দুইজনে এই বাড়িতে এসে উঠছি। এই তো, আর ছোট পোলা পড়ালেখা শেষ করে এই যে গেল, আর ফেরত আসলো না। কই আছে কি আছে কিছুই জানি না। বশির মিয়া, আমি দোয়া করি আল্লাহ যেন আপনার দুই সন্তানকে আপনার কাছে ফিরে দেয় এবং আপনি যেন সুখে শান্তিতে থাকতে পারেন। আসি আমি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। আসসালাম। জানো বউ, এই এমপি সাহেবের বাড়িতে আমি রাকিবের দেখা পাইছি। এই এমপি সাহেবের মেয়ে এরেও বিয়া করছে। কি কও তুমি? হ, হাই হাই, তাহলে কি সব যাই না শুনে এমপি সাহেব আমাকে বাড়িতে আইলো? আল্লাহ, এ কোন দুর্ঘটনা ঘটতেছে? আমার পোলারে যদি এমপি সাহেব কোনো শাস্তি দেয়, আল্লাহ গো, তুমি আমার পোলারে ভালো রাখো। এমপি সাহেব যেন কোনো শাস্তি না দেয়। যত কষ্ট আমাকে দাও, আমার পোলা যেন কোনো কষ্ট না পায়। চলো ঘরে চলো। চলো। বাবা, হ্যাঁ? তুমি এখানে দাঁড়িয়ে পায়চারি করছো, কি হয়েছে? তেমন কিছু না। রাকিব কোথায়? ও তো অফিসে এখনো আসেনি। কোনো দরকার? হ্যাঁ, ওর সঙ্গে কথা ছিল। আজ তোমাকে দেখে না খুব টেনশনে মনে হচ্ছে। আমাকে বলো না বাবা, কি হয়েছে? ও আসুক। ওই যে রাকিব, দাঁড়াও। রাখছি আমি। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আমি তোমার জন্য অপেক্ষা করছি। তোমার সঙ্গে কিছু কথা আছে আমার। জি বাবা, শিওর। হ্যাঁ, তোমার বাবা যেন কোথায় থাকে বলছিল? বাবা লন্ডনে। ও লন্ডনে থাকে না? আমার একটাই আফসোস বাবা, জানো, আমি এখন পর্যন্ত আমার শ্বশুর শাশুড়ির সাথে দেখা করতে পারলাম না। আমাদের বিয়ের কত দিন হয়ে গেল। আমি তোর বাবা নয়, আমি কোনো আফসোস রাখবো না মা। অচিরেই তুই শ্বশুর শাশুড়ির সঙ্গে দেখা করতে পারবি। তাই নাকি? হ্যাঁ। ভালো তো। তা তোমার বাবা লন্ডনে থাকে, বড় ব্যবসা করে, ওখানে অ্যাডভাইজার, সেফ কাস্টডিতে আছে, লন্ডন থেকে আসতে পারবে না, তাই তো? সরি বাবা, সেফ কাস্টডিতে না, উনি সেফ হাউসে আছেন। আমার বাবা হচ্ছেন চিফ অ্যাডভাইজার। ওকে ওকে ওকে, আই নো দ্যাট। ওকে, ঠিক বলেছো, তাই না? জি বাবা। তোমার বাবার নাম বসির দেওয়ান না? জি, সরি তোমার বাবার নাম বসির দেওয়ান, তাই তো? বাবা, আপনার কোনো ভুল হচ্ছে মনে হয়। তোমার বাবা রিক্সা চালায়? মানে? দাঁড়া মা, আমি কথাটা শেষ করি, আমি তো কথা বলছি। মোল্লা বাড়িতে তোমার বাবা ভাড়া নিয়ে থাকে। তোমরা দুই ভাই। বড় ভাই গার্মেন্টসে চাকরি করে, তোমার বড় ভাবি গার্মেন্টসে চাকরি করে। তোমার বাবা এতটাই ব্যর্থ একজন মানুষ, সারাটা জীবন রিক্সা চালিয়ে দুই ছেলেকে মানুষের মতো মানুষ করতে চেষ্টা করেছে। কিন্তু তোমরা দুই ভাই, এক ভাইও মানুষ হওনি। তোমার বড় ভাই তোমার বাবাকে বাড়ি থেকে বের করে দিয়েছে, আর তুমি নিজে শিক্ষিত হওয়ার পরে নিজের স্বার্থের জন্য, নিজের ক্যারিয়ার গড়ার জন্য তোমার বাবা মার পরিচয় মিথ্যা দিয়েছো। আমাকে বলেছো তোমার বাবা লন্ডনে থাকে, তোমার বাবা উপদেষ্টা, চিফ অ্যাডভাইজার। কি রিক্সা চালক তোমার বাবা না? দেখুন আপনার কোথাও কোনো ভুল হচ্ছে না আমার। তুই সেদিন যে রিক্সা এসেছিস, উনি তোর শ্বশুর। কি বলছো বাবা এগুলো? রাকিব, বাবা যে কথাগুলো বলছে, কথাগুলো কি সত্যি? দাঁড়া মা, আমি বলছি আরো। ও যখন রিক্সার টাকা দিচ্ছিল, রিক্সাটা তখন ওকে ছেলে হিসেবে বুকে জড়াই ধরতে গেছিল। ও তখন ধাক্কা দিয়ে ফেলল, দিয়ে ওর সঙ্গে যা তা কথাবার্তা বলে। আমি এখান থেকে দাঁড়িয়ে সব দেখি। এরপর আমি
খোঁজ করার চেষ্টা করি এই লোকটা কে। পরে জানতে পারি এই লোকটার নাম বসির মিয়া। কোথায় থাকে? মোল্লাবাড়ি। আমি সেখানে যাই, সেখানে গিয়ে তার ভাই আর ভাবিতে পাই। ওইখানে জানতে পারি তারা তাকে ওই বাড়ি থেকে বের করে দিয়েছে। তারপরে আমি ওনার বাড়িতে যাই। ওনার বাড়ি যাওয়ার পর কথা প্রসঙ্গে তারপরে ওনারা বলে ওনার ছেলে মারা গেছে। তারপরে আমি যখন বুঝাই তখন ওনারা সত্যি কথা বলে। মা তুই চিন্তা করতে পারবি না, একটা প্যাডেল রিক্সা চালায়া দিনের পর দিন মাথার ঘাম পায়ে ফেলে এই দুটো ছেলেকে ওই ভদ্রলোক মানুষ করেছে। তার বিনিময়ে কি পেয়েছে জানিস? এখন আর দুবেলা দুমুঠো খেতে পায় না। এই ওর সন্তান, এই ওর ছোট ছেলে যাকে শিক্ষিত করেছে ধার দেনা করে, আজকে লোকটা নিঃস্ব মা। তারপরেও তার মর্যাদার কিন্তু এতটুকু কমতি নেই। তারা তো বলেই বসলো আমাদের কোনো ছেলে মেয়ে নেই, ছিল এক সময়, কিন্তু দুজনই মারা গেছে। কত কষ্ট পেলে মানুষের ঘরে কথা বলে, তুই বুঝতে পারছিস? জিজ্ঞেস কর তুই। এখন সবকিছু বুঝতে পারছি। তুমি এত বড় চিট, তুমি আমার সাথে এরকম চিটারি কি করে করলে? তুমি তোমার বাবা মার পরিচয় লুকিয়ে তোমার বাবা মাকেও কষ্ট দিয়েছো, আমাকেও ঠকিয়েছো, আমার বাবাকেও ঠকিয়েছো। কেন করেছো এইসব? উত্তর দাও। ওর কাছে কোনো উত্তর নেই মা। তাহলে উত্তরটা আমি দিচ্ছি। তুমি আর আজকের পর থেকে এই বাড়িতে থাকতে পারবে না। যে ছেলের ঘরে কিনা তার বাবা মার জায়গা হয় না, সেই ছেলে আমাদের বাড়িতে থাকতে পারবে না। বাবা, আমি ওর সাথে আর এক মুহূর্তের জন্য সংসার করব না। ওকে চলে যেতে বলো। তানহা, আই এম সরি বাবা, আই এম রিয়েলি সরি। সত্যি বলতে আমি বুঝতে পারিনি যে আমি এটাকে কিভাবে হ্যান্ডেল করব। আর আপনার যে পজিশন, এই পজিশনে আমার বাবার পজিশন টোটালি ডিফারেন্ট। আমি কোন মুখে বলতাম যে আমার বাবা একজন রিক্সা চালক, আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই। আমি অনেক বড় ভুল করে ফেলেছি, বাট আমি আপনার মেয়েকে মন থেকেই ভালোবাসি। সে যদি আমার লাইফ থেকে চলে যায়, আমার সব কিছু ধ্বংস হয়ে যাবে। একটা ছেলের যে জীবনে স্ট্রাগল থাকে, আমার স্ট্রাগলটা এবং আমার সাকসেসনেসটা সব কিছুই আপনার মেয়ের হাত ধরেই ছিল। আমি নতুন করে আর শুরু করতে পারবো না, আমার সেই বয়সটাও শেষ। দেখ মা, মেয়েদের বিয়ে কিন্তু একবারই হয়। আমি বলি কি, ও তোকে সত্যিই ভালোবাসে। তুমি যদি আমার মেয়েকে সত্যি সত্যি ভালোবাসো, আমার সম্মান যদি রাখতে চাও, তোমাকে একটা কাজ করতে হবে। সেটা হলো এই মুহূর্তে তুমি আমার মেয়েকে নিয়ে তোমার বাড়িতে যাবে, তোমার বাবা মার কাছে ক্ষমা চাবা, ক্ষমা চেয়ে সমস্ত দায়িত্ব তুমি কাঁধে নিবা। তুই ওর সঙ্গে ওই বাড়িতেই থাকবি। বাবা, আমি বলছিলাম যে আমার বাড়িটা একদমই নিম্ন মানের, ওই পরিবেশটা মানিয়ে নিতে পারবে না হয়তো। পারবে বাবা, পারবে। কিরে মা, পারবি না? আমি তো তোকে সেই শিক্ষা দিয়ে বড় করেছি, যে কোনো পরিবেশে আমার মেয়ে নিজেকে মানিয়ে নিতে পারবে। আমার পরিবার, আমার সংসার আমি সুন্দরভাবে মানিয়ে নিতে পারবো। আমার কোনো কিছু নিয়ে কষ্ট হবে না। আমার বাবা যেখানে বলেছে, আমার বাবার উপরে তো আমি কথা বলতে পারি না। তুমি তোমার বাবা মার সাথে যেটা করেছো সেটাও ঠিক করবে। বাদ দে, বাদ দে, চলো তোরা যা। ওকে, যাও বাবা। থ্যাংক ইউ। ওকে, যাও, বেস্ট অফ লাক। আসসালামু আলাইকুম। দোয়া করি আল্লাহ আমার মেয়েকে, জামাইকে যেন সবসময় ভালো রাখে। ডাকো। আব্বা, মা, আব্বা। আসসালামু আলাইকুম। কি ব্যাপার, এমপি সাহেবের জামাই আমাগো বাড়িতে? স্যার, আমরা কোনো ভুল করছি? মাপ সাউন্ড লাগবো? কিছু কইবেন, অপমান করবেন? মা, আসলে আপনার ছেলে না বুঝে একটা অন্যায় করে ফেলেছে। ওকে আপনারা মাফ করে দেন। আসলে আমরাও না জানতাম না যে ও আপনাদের সন্তান। আমাদেরকে বলেছিল ওর বাবা মা নাকি দেশের বাইরে থাকে। আসলে বলবো না কেন, এমপির মেয়েকে বিয়ে করলাম। আমার তো ধারণা ছিল না যে তারা এত সহজে মেনে নেবে। আমার বাবা রিক্সা চালায়, এটা তো আর গর্ব করে বলতে পারতাম না। তাই নাকি বাবা? কোনো কর্মই যে ছোট না সেটা তুই জানোস না? তুই না শিক্ষিত পোলা, আরে আমরা তো মূর্খ।
আমরা তো জানি প্রত্যেকটা কর্মই প্রত্যেকটা মানুষের কাছে সমান। আমার কর্ম আমার কাছে বড়, তোর কর্ম তোর কাছে বড়। কর্মরই তো তোরা সম্মান করতে জানোস না। বাপ রিক্সা চালাই দেখে বাপ মাও স্বীকার করস। ভালো লেখাপড়া শিখা তোরা যদি এই জ্ঞানটাই অর্জন করস, ওরকম লেখাপড়া শিখার কোনো দরকার নাই বাবা। তার চেয়ে আমরা ভালো আছি। ওরা এখান থেকে চলে যেতে কও। বাবা, আমি আপনার ছেলের বউ হয়ে আপনার কাছে মাফ চাইছি বাবা। আসলে আপনার ছেলে না বুঝে অনেক বড় অন্যায় করে ফেলেছে। আপনি আমাদেরকে মাফ করে দেন। আমরা এখন থেকে আপনাদের সাথে থাকবো, আমরা ওই বাড়িতে থাকবো না। আমি তাই আপনার ছেলেকে নিয়ে এই বাড়িতে চলে এসেছি। আপনারা যেভাবে বলবেন আমরা ঠিক সেভাবে চলবো। আমাদেরকে মাফ করে দেন। সত্যি কইতেছো বৌমা? তোমরা আমার সাথে থাকবা? হ্যাঁ মা। আম্মা, আমি আপনার সাথে অনেক অন্যায় করছি, আপনারা আমাকে মাফ করে দেন। এমন ভুল আর কখনো হইব না। সূর্য আজকে কোন দিকে উঠলো? এসব আমি কি দেখতেছি? বৌমা, তোমরা পরের মাইয়া, তোমরা অন্যায় করতেই পারো, কিন্তু নিজের নিজের রক্তের যারা, তারাই তো আমাকে সম্মান করে না, তারাই তো আমাকে পরিচয় দিতে চায় না। আমরা কি মনে করুম? তোমরা দুইটা বউ আমার দুইটা মাইয়ার মতো, আমরা কি তোমাকে মাফ না করে থাকতে পারি? মা, আসলে আপনার এই পোলায় তো আমার কারণে আপনার পোলায় খারাপ ব্যবহার করছে। আমি চাইতাম ও যেন আপনাকে থেকে আলাদা থাকে। গার্মেন্টসে চাকরি করি তো, বেতন তো অল্প টাকা পাই। এই টাকা দিয়ে আমি না অনেক টাকা সেভিং করতে চাইছিলাম, এই জন্য আপনাকে থেকে আলাদা হয়ে গেছিলাম। আপনার ছেলে আপনাকে থেকে আলাদা হইতেছে না, আমি করছিলাম। আপনারা আমার মাফ করে দেন। আপনারা মাফ না করলে আমি আল্লাহর কাছে মাফ পাবো না। হয়েছে বৌমা, কান্নাকাটি করুনের দরকার নাই। যখন তোমরা তোমাকে ভুল বুঝতে পারছো, আমার সন্তানটা আমার কাছে ফেরত আইছে, আমি আর কিচ্ছু চাই না। আব্বা, আপনার লাগে রাস্তাঘাটে অনেক বেয়াদবি করছি। আসলে হয়েছে কি, সত্যি কথা, যে আমার বউটার অনেক ভালোবাসি, তো এই বউটার একটু খুশি করতে গিয়া আপনাকে লাগে এরকম করছি। বিশ্বাস করেন, আমি মন থেকে এগুলো করি নাই। আপনি আমার আল্লাহর রাস্তায় মাফ করে দিন। পরে সন্তানরা ভুল করতেই পারে, কিন্তু বাপ মা তো আর এটা মনে রাখতে পারে না। ওদের মাফ করে দিতেই হয়। আমি ওদেরকে মাফ করে দিলাম। মা, তুমিও মনে কষ্ট নিও না। তোমার বৌমাও কিন্তু খারাপ না। ওই একটু সংসার যাতে একটু আয় উন্নতি ভালো থাকে, টাকা পয়সা একটু জানে জমাইতে পারে, এই জন্য তোমার লাগে এরকমটা করছে। তো কথা দিতেছি, আজকের পর থেকে এরকম করবো না তোমার বৌমা। হয়েছে, এখানে আর দাঁড়া দাঁড়ে পেশাল পালন লাগবো না। আমার দুই পোলার বউ আইছে, বাজারে যায় ভালো মন্দ নিয়ে আসো, আমি রান্না করে আজকে সবাই মিলে একসাথে খাবো। না, তা তো হইব না। আব্বাই বুড়া মানুষ, কষ্ট করে এতদিন রিক্সা চালাইছে, কিন্তু এরপর থেকে তার রিক্সা চালাইবো না। আমি আর আপনার পোলাই দুজনে মিলে চাকরি করে আপনার ঘরে বসাই বসাই খাবো। আর যাও, তুমি এক্ষুনি বাজারে যাবা, বাজারে যে বাজার করে নিয়ে আসবে, আমি রান্না করে সব করে খাবো। ভাবি, আপনারও গার্মেন্টসে চাকরি করার দরকার নাই, ভাইয়ারও করার দরকার নাই। কেন? তাহলে আমাকে খাওয়াবো কেন? আমরা সবাই মিলে একটা ব্যবসা করব, এই ব্যবস্থা আমি করে দিব। আমি তো এতদিন আব্বার পরিচয় দিতে পারি না শুধুমাত্র আমার ইগুর জন্য। আমি ভাবতাম আমার শ্বশুর এগুলো মাইনে নেবে না, কিন্তু আমার শ্বশুর যে এত ভালো মানুষ এটা আমার জানা ছিল না। জানা যদি থাকতো তাহলে কোনোদিনও আমার বাপের আমি দূরে রাখতাম না। আচ্ছা যাই হোক, এগুলো আমরা কোনো টেনশন এখন আর করবো না। আমাদের সংসার খুব ভালোভাবেই চলবে। চলো আমরা সবার ভিতরে যাই। তোমরা ঘরে যাও, আমি বাজারে যাই। চল ভাই। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের সংসারে শান্তি দিও। চলো।